হ্যালো ফ্রেন্ড, আমি ডাক্তার নজরুল ইসলাম। দীর্ঘ 30 বছর ধরে পাইলস ফিশার ফিস্টুলা রেকটাল প্রোলাপস চিকিৎসা করে আসছি। আজ পাইপথ রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডিজিটাল এক্সামিনেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। অনেকে, বিশেষ করে মহিলারা, পাইলস ফিশার নিয়ে ডাক্তারের কাছে আসেন, কিন্তু ডিজিটাল এক্সামিন করতে দেন না বা দিতে চান না। বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিও। ডিজিটাল এক্সামিন কি? মলদ্বারে আঙুল প্রবেশ করে পরীক্ষা করার নাম হলো ডিজিটাল এক্সামিন। এটা যে কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। বছর 40-এর এক ভদ্রলোক দীর্ঘ 5 থেকে 6 বছর মলত্যাগের সময় ব্যথা, জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগতেন। বিভিন্ন প্যাথি, বিভিন্ন ডাক্তার দেখে কিছুতেই কিছু হচ্ছিল না। 29শে ফেব্রুয়ারি 2024 ভবানীপুর চেম্বারে আমার কাছে আসেন। ডিজিটাল এক্সামিন করি। 1 o'clock পজিশনে একটা প্যাথোলজি ফিল করি। ভদ্রলোককে বললাম যে এমআরআই করুন। আমার কথা অনুযায়ী 3rd মাস উনি এমআরআই করেন। এমআরআই রিপোর্ট নর্মাল। ওষুধ দিলাম, কিছুতেই কিছু হলো না। 10ই জুন আবার আমার কাছে আসেন। আবার আমি ডিজিটাল এক্সামিন করি। দেখা গেল সেম পজিশনে সেম প্যাথোলজি ফিল করি। ভদ্রলোককে বললাম, আপনি অন্য জায়গা আরেকবার এমআরআই করুন। কলকাতায় 4000 টাকার কম ভালো রিপোর্ট এমন এক সেন্টারে পাঠালাম। ওই দিনেই এমআরআই করলেন। রিপোর্ট ভিন্ন। 1 o'clock পজিশনে একটা ফিস্টুলা দেখা দেয়। এখানে পেশেন্টের কমপ্লেন, ডাক্তারের এক্সামিন রিপোর্ট আর এমআরআই রিপোর্ট, তিনটে একই সামঞ্জস্য। এখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার কোনো অসুবিধা হয়নি। ফিস্টুলা মানে কোনো মেডিসিন নয়, এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে ফিস্টুলা সারায়। একমাত্র ট্রিটমেন্ট হলো অপারেশন, চাই মিনিমালি হোক আর ওপেন। ভদ্রলোককে 11ই জুলাই মিনিমালি ইনভেসিভ প্রসিডিউরে ওটি করা হয় এবং তিনি এখন সম্পূর্ণ সুস্থ। শুধু এই ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে ব্লিডিং পাইলস নিয়ে আমাদের কাছে আসে। ডিজিটাল এক্সামিন করে যদি কিছু খারাপ কিছু সন্দেহ হয়, আমরা কোলোনোস্কোপি বা বায়োপসি করতে পাঠাই, দেখা গেল ক্যান্সার। তাহলে ডিজিটাল এক্সামিন কতটা যে গুরুত্বপূর্ণ, যে কোনো অভিজ্ঞ ডাক্তার ডিজিটাল এক্সামিন করে উনি অনেক কিছু ডায়াগনোসিস করতে পারেন। পরিশেষে বলবো, যারাই পাইলস হোক আর ফিশার হোক ভুগছেন, তাদেরকে বলবো রোগটা পুষে রাখবেন না। এই বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে দেখান, আর অবশ্যই ডিজিটাল এক্সামিন করবেন। যদি ডাক্তারবাবু ডিজিটাল এক্সামিন না করতে চান, ওনাকে রিকোয়েস্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার দেখা হবে।